হাদিস শরীফের মধ্যে আয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এই দুনিয়ার জমিনও যতদিন পর্যন্ত ঈমান ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ মানে ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ মানে ওয়ালা এক আল্লাহর সাক্ষী দেনে ওয়ালা যতদিন দুনিয়ার জমিনও এক বান্দা জীবিত রইবা ততদিন আল্লাহ রাব্বুল আলামিনের জমিনও আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এক ঈমানদার দুনিয়ার জমিনও বাকি রইবা ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামত ঘটাইতা নাই। আর যেই দিন দুনিয়ার জমিনও এক আল্লাহ রাব্বুল আলামিনের মাননেওয়ালা কোনো ব্যক্তি রইতো নাই, কোনো মুমিন কোনো ঈমানদার বাকি রইতা নাই, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার আর বাকি রাখতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কিয়ামত ঘটাই দিবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ আমার দোস্ত হল এক হাদিস শরীফের মধ্যে আয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামদের লইয়া রাস্তা দিয়ে যাওয়ার সময় এক মৃত বকরি এক মরা ছাগল দেখে ইলাওয়া আমার সাহাবায়ে কেরাম তুমি দেন হোসাইন এই বকরিটারে তুমি দেন খেও একটা দিরহাম দিয়ে লইবানি। সাহাবায়ে কেরাম উঠিয়া যাবেন ইয়া রাসূলুল্লাহ এই ছাগলটা তো মারা গেছে, এই বকরি তো মৃত, এই মৃত বকরির তো কোনো মূল্য আমাদের কাছে নাই, আমরা তো একটা দিরহাম দিয়া তো লোয়া দূরের কথা লোয়ার তো কোনো প্রশ্নই আসে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আমার সাহাবায়ে কেরাম তোমরা জানিয়ে রাখো এই বকরি মারা যাওয়ার কারণে যারা তোমার তার কাছে কোনো ইজ্জত আর কদর রইছে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার ওলা কোনো ইজ্জত কদর নাই। অন্য হাদিসে পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি দুনিয়ার ইজ্জত এক মাসি বা মশার ডাকনা বরাবর হইতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো নাফরমান এই দুনিয়ার জমিনে এক ফোঁটা পানি পান করাইলা না। মানে এই দুনিয়ার কোনো ইজ্জত নাই, কোনো কদর নাই। আমরা দুনিয়ার আশিক হইছি, পাগল হইছি। আমার বুজুর্গ হল আমার দোস্ত হল দুই বিপরীত জিনিস কোনোদিন এক হয় না, এখানো হয় না। দেখছেন নি কোনো জায়গা ঠান্ডা গরম এখানে হইতে শুনছেন নি মাতুই না কি আপনারা আগুন খানি এখানে হইতে দেখছেন নি? জি আলো অন্ধকার এখানে হয় না, ওলা ঠান্ডা গরম এখানে হয় না, আগুন খানি এখানে হয় না। দুই বিপরীত স্বভাবের জিনিস, দুই বিপরীতমুখী জিনিস একত্রিত কোনোদিন হয় না, হইতো না, সম্ভব নয়। যত দুনিয়ার মহব্বত করবা তত আল্লাহ রাব্বুল আলামিন থেকে আপনি গাফিল হইবা, আল্লাহ রাব্বুল আলামিন থেকে আপনি দূরে সরবা, আপনি ঈমান ইসলাম থেকে দূরে সরবা। আর যত আপনি আল্লাহ রাব্বুল আলামিন এর মহব্বত করবা, আল্লাহ রাব্বুল আলামিন এর আপনি ডরাইবা, তত আপনি আখিরাতের ফিকির আপনার অন্তরে জায়গা দিবা, তত দুনিয়ার মহব্বত আপনার অন্তর থেকে দূরে সরিয়ে যাইব। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله আমার বুজুর্গ হল আমার দোস্ত হল মসজিদ বানানি বড় কথা না। এখন এলাকার মসজিদ বানানির যে প্রতিযোগিতা আরম্ভ হয়েছে, কোন গাঁও থেকে কোন গাঁওয়ালা ডাট মসজিদ বানাইতা, সুন্দর মসজিদ বানাইতা, ভালো ভালো মসজিদ খালি ভাঙ্গিয়ে ফেলাইতিরা, আর নয়া নয়া মসজিদ বানাইতিরা, আর 25 লাখ 30 লাখ 40 লাখ 80 লাখ খরচ কতরা, খুব বেটাগিরি মনে কতরা। ও আপনারা কমিটি আমার খারাপ পাইতে রাখবেন, আপনারা খারাপ পাইতে বলে আসলাম কিবা গলাই নি তোরা মাটিতে ঠান্ডা মারতে কিনা উল্টা ভার মারতে আমার বুজুর্গ হল আমার দোস্ত হল সান্ডা তো আপনারা হুসাইন মানুষে দিতা মসজিদের যতক্ষণ জরুরত আপনারা পুরা করতে আপনারা দিতা দিবা না ইনশাআল্লাহ। কিন্তু আমার প্রশ্ন হইল ও কথা মসজিদ বানানি বড় কথা না, মসজিদের খুরাক দেখান নমাজ নমাজ মশওয়ারা ওহা হইলে বড় কথা। হোক আপনারা হজরত জমাত তো কসব মানুষের হোক চায়, এখন সব শুনেননি আর জি আমার যুবক ভাই হল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় ইজ্জত আপনারা। ওই যে আপনার গান বাজনা হয়, আশপাশে খেলাধুলা হয়, আস্তা রাত কই আপনারা শীত খাই আর খেলাধুলা দেখুন, কোনো অসুবিধা হয়নি বলতে চান পাবেন নাকি? জি আমার ভাই আমার মুস্তফর হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কাল কিয়ামতের দিন
প্রত্যেক মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া ততক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব দিছেন না, ততক্ষণ পর্যন্ত কোন মুসলমানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থাকি কি কোন মুসলমানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থাকি এক ফাড়া লইতে পারতা না, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থাকি বাগটা পারতা না। প্রথম প্রশ্ন করব আন আমরিহি বিমা আফনা, ও আমার বান্দা আমি তোমার দীর্ঘ লম্বা এক জিন্দেগি আমি তোমার দান করলাম, তুমি আমার দেওয়া সেই দীর্ঘ জীবনটা তুমি কিলা কাটাইলা। তোমার আমি 60 বছরের জিন্দেগি দিলাম, আমি 70 বছরের 80 বছরের জিন্দেগি তোমারে দিলাম, ও আমার বান্দা তুমি কোসাই এত লম্বা এত মূল্যবান এত দীর্ঘ জীবনটা তুমি কিলা কাটাইলা। এই প্রশ্ন জবাব দিতে পারবো আমরা? জি। 2 নম্বর প্রশ্ন আন শাবাবিহি ফিমা আবলা, ও আমার বান্দা তুমি একদিন দুনিয়ার জমিনে জওয়ান আসলাই, আমি তোমার যৌবনতা দিলাম, তুমি দুনিয়ার জমিনে যুবক আসলাই, তুমি যেটা চাইছো তুমি ওটা করছো, তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জওয়ান কিটারে তুমি কিলা কাটাইলা, তুমি জওয়ান কিটারে কোন ভাবে কি ধরনে কোন কাজের মধ্যে তুমি নষ্ট করলাই, তোমার জওয়ান কিটারে তুমি পুরানা বানাইলা। দুনিয়া হাদিস শরীফের মধ্যে আয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 7 গুলো মানুষের বড় ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। নবীজি ফরমায় সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, কাল কিয়ামতের দিন যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া আর ময়দানে মাশারের দ্বিতীয় কোনো জিনিসের ছায়া থাকবে না। রে মুসলমান, সূর্য মাথার উপরে আইব, দুনিয়ার জমিন তাম্বায় পরিণত হয়ে দিব, মানুষের কামে আপনার প্লানে ময়দানে মাশার পরিণত হইব। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 গুলো মানুষের নিয়ে ডাকি ডাকিয়া নিয়া আরশের ছায়ার নিচে আশ্রয় দিবা। এর মধ্যে 2 নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ও নওজওয়ান ও যুবক দুনিয়ার জমিনে যাইরা আল্লাহ রাব্বুল আলামিনের ফরমা বরদারি করি করি বুড়া হইছন, আল্লাহ রাব্বুল আলামিনের ফরমা বরদারি করি করি আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী জিন্দেগি কাটাইছন। এই যুবকের বড় ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, বড় ইজ্জত, বড় পজিশন, বড় দাম। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের যুবককে ডাকি ডাকি নিয়ে তার আরশের নিচে আশ্রয় দিবা। আর 3 নম্বর আল্লাহর হাবিবে ফরমান ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি, ও বৃদ্ধ মানুষ আর বয়স্ক মানুষ যান সব সময় অন্তর কানটা মসজিদের দিকে লাগাইলাছিল, নামাজ পড়িয়া বাড়িতে গেলেও খান পাতাইলাছিল, হয়তো আজান হই যায়, হয়তো নামাজ জাল গিয়া, হয়তো আমার নামাজ ছুটি যায়। এই মানুষের বড় ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এই মুরব্বি আর এই নামাজীর বড় ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কাল কিয়ামতের দিন যেই দিন আরশের ছায়া ছাড়া ময়দানে মাশর কোনো জিনিসের ছায়া থাকতো না, মানুষ হাহাকার হইয়া, মানুষ পাগল হইয়া, মানুষ পেরেশান হইয়া মানুষ আপনার ময়দানে মাশরের মধ্যে ঘোরাফেরা করবো। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 গুলো মানুষের নিয়া ডাকি ডাকি নিয়ে তার আরশের ছায়ার নিচে আশ্রয় দিবা। এর মধ্যে গুলো হইলাও নামাজি মানুষ, মসজিদ প্রেমিক মানুষ, যারা আপনার সবসময় মসজিদের লোকের সম্পর্ক আছে, মসজিদে আইসন, জমাতে নামাজ পড়ছন, বাড়িতে গেছন। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, এক মানুষে যদি মসজিদে যদি জমাতে গিয়ে নামাজ পড়ুন আর তার আদত বনি যায়, আর তাতে যদি কোনো কারণবশত বেমারের কারণে মসজিদ হইয়া জমাত নামাজ পড়তে পারেন না, তো তবে হইতে তার নামায় আমল জমাত সাহাব হয় সুবহানাল্লাহ। মাতলি নাম পারছি না আপনি 50 বছর মসজিদে গিয়ে জমাত রশিদ নামাজ পড়িছেন, বাদে আপনারা স্ট্রোকে বাড়ি বাড়ি নিছে, আপনারা প্যারালাইসে বাড়ি বাড়ি নিছে, আপনি মসজিদে আইতে পারছেন না, ভাই কই আপনি আফসোস কথা খান্দিতরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী উলামায়ে কেরাম বলে ফরমান প্রত্যেক ওয়াক্ত আপনার নামায়ে আমলের মধ্যে জমাতের সওয়াব লেখা হইব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল, আমার দোস্ত হল, মসজিদ বানাদি যেভাবে আমরা জোর দিছি, সবাই জোর তুলা হমাইয়া আর নমাজের ভাই আমরা তুলা জোর খান্দা পাই। আমার বুজুর্গ হল, আমার দোস্ত হল, সাহাবায়ে কেরামের জমানার মসজিদ ইটা বাঙ্গালুঙ্গা মসজিদ আছিল, খাসা ঘর আছিল, এর বাদে আপনার জমাত লাগি সাহাবায়ে কেরামের আশিক আসলা, মসজিদ আপনার ভরপুর আছিল, জমাতে তালিমের মশওয়ারায় এটা ভরপুর আছিল। এখন খালি মসজিদ বানাইতে খালি প্রত্যেক এলাকা, আর জমাতটা কি, মসজিদটা কি, তালিমটা কি, মশওয়ারাটা কি, খালি মসজিদ খালিও।
আমি হাদিসে পাক আপনাদের সামনে তিলাওয়াত পড়েছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইউশাকু আইয়াতি আলান নাস জামান ওলা জামান আমার উম্মতের সামনে আইব বেশি দূর না অনতি বিলম্বে আমার উম্মতের সামনে ওলা এক যুগ আইব লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু এই সময় নামে মাত্র মুসলমানই রইব নামে মাত্র মুসলমান রইবা বাস্তবে কোনো মুসলমান রইতে নাই মুসলমানি কালচার রইতো নাই মুসলমানি চাল চলন রইতো নাই